যখন হান্নান মাসুদ একটা ঝকঝকে টেবিলে বসে ছবি দেয় তার ব্যবসা কেন্দ্রের, যখন হান্নান মাসুদ একটা 25 লাখ টাকার গাড়িতে চড়ে, যখন হান্নান মাসুদ একটা খুবই পরিচালিত সচ্ছল জীবনযাপন করে, যখন হান্নান মাসুদ অনেকখানি কি বলবো আগে যা ছিল তার চেয়ে অনেক কিছু উন্নত জীবনযাত্রা করে, তখন হান্নান মাসুদের আয়টা কোথা থেকে আসে, হান্নান মাসুদ সমন্বয় পরিচয় ব্যবহার করে কোথায় কি করেছে, এই প্রশ্নটা জনগণের কাছ না থেকে আসে। মুনিয়াপা, আপনি যখন একটা মিডিয়ার জায়গা থেকে, একজন রিপোর্টার জায়গা থেকে যখন আপনি বলেন যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঝকঝকে টেবিলের একটা আমি ছবি দিচ্ছি, আমার মনে হয় আপনাকে এটা একটু ভালোভাবে রিড করে ব্যাকগ্রাউন্ড জেনে এই কথাটা বলা দরকার ছিল। কারণ আপনার কথা একটা কোট হবে যে মুনিয়াপা বলছে। ওই আমার যে ছবিটা দেখছেন সেটা আপনার মিডিয়ার কাউকে জিজ্ঞাসা করলে, এখানে আমার পার্টি অফিসে, আমাদের পার্টি অফিসে শতবার গিয়েছে, প্রত্যেকে ওই সেটটা, ওই টেবিলটা, ওই রুমটা দেখে আসছে। এই ইনফরমেশনটা আপনার কাছে থাকা দরকার ছিল যে ওটা পার্টি ছিল। বলছি এই যে আপনি যে কথাটা বলছেন, এই যে হান্নান মাসুদ ঝকঝকে ব্যবসা প্রতিষ্ঠানের টেবিলে বসে ছবি দিচ্ছে, এই টাইলটা মিডিয়া এবং এই দেশের যারা সমালোচক তারা চালাইছে হান্নান মাসুদের উপর। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে হান্নান মাসুদ সচ্ছল জীবন যাপন করে, কারণ হান্নান মাসুদ যদি টিউশনি করতো, তখন টিউশনি করে মাসে 40,000 টাকা কামাইতে হলে প্রতিদিন 2টা করে টিউশনি করা লাগতো। আর আমার প্রতিদিন একবার আপনার এখানে আসলে, আজকে আমি আপনার এখান থেকে 3,000 টাকা করে নিয়ে যাবো, আর 30 দিনে 30টা টকশো বললে আমার 90,000 টাকা হবে, যেগুলো পরিবর্তন হবে। মুন্নিয়াপা আমাকে কোনদিন হিসাব করে নাই, কোনদিন আমাকে মিডিয়ার বাড়িতে সামনে আনে নাই, কিন্তু মুন্নিয়াপাদের প্রোগ্রামের জন্য এখন হান্নান মাসুদকে প্রয়োজন আছে। ঠিক একই ভাবে হান্নান মাসুদ অনেক শুভাকাঙ্ক্ষী এবং পরিস্থিতি তৈরি হয়ে যায়। আমি যখন পড়াশোনা করতে আসি ঢাকা শহরে, প্রথম পড়াশোনা করতে আমার এক স্টুডেন্ট বাবা ওনার বাসায় রেখে আমাকে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন, তখন উনি আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন। আমি যখন রাজনীতিতে আসছি, তখন যারা আমার চারপাশে চাহিদা আমি রাজনীতি করে এবং ভালো কিছু করি, তারা আমার শুভাকাঙ্ক্ষীতে রূপান্তর হয়েছে। আপনি আমাকে আপনাদের মিডিয়া সহ সবকিছু দীর্ঘদিন ধরে আছে, আপনার মিডিয়া যেভাবে আমাদের পিছনে আছেন, আজ পর্যন্ত হান্নান মাসুদের এই একটা জিনিস দেখেন, হান্নান মাসুদ, আমি কালকেও বলছি আজও বলছি, হান্নান মাসুদ গত 1 বছরে অন্যায় পথে, নীতি বহির্ভূত পথে 1 পয়সাও কামাইনি। এবং আমি গাড়িতে চড়ি না পায়ে হেঁটে চলি নাকি কত টাকা পাঞ্জাবি গায়ে দিই, এটা যেমন আপনি 5 সেমিস্টার আগে আমাকে জিজ্ঞাসা করতে পারেন না, প্রশ্ন তুলতে পারেন না, এখনো পারেন না, কারণ আমি জনগণের সুবিধা গ্রহণ করার কোনো পদ হোল্ড করি না। আমি না কোনো গভর্নমেন্ট জব করি, না বেসরকারি জব করি। বেসরকারি জব করলে বেসরকারি খাতে দুর্নীতি করছি না সেই কোশ্চেন করতে পারেন আপনি। আমি যদি কোনো সরকারি হোল্ড করতাম, তাহলে আপনি সেই কোশ্চেন আমাকে করতে পারতেন। মানুষের কাছে আমি ক্লিয়ার, ক্লিয়ারলি বলতে হবে। আমি এক্সাম্পল হিসেবে ফার্স্ট এন্ড লাস্ট কথা একটা বলতেছি, ওই যে আমার অফিসের ট্রায়াল যেভাবে চালানো হচ্ছে, প্রতিনিয়ত ট্রায়াল চালানো হচ্ছে। আমার বাড়ি ঘর নিয়ে যে ট্রায়াল চালানো হচ্ছে, সেই ট্রায়ালটা আপনি আমার বাড়িতে, আপনি কালকে রিপোর্টার পাঠান, আপনার কাছে তো রিপোর্ট আছে, ইনফরমেশন আছে, আমার বাড়িতে নাকি 3 তলা বিল্ডিং তুলছি, আপনি গিয়ে দেখেন, কালকে দেখেন আমার বাড়িতে 3 তলা বিল্ডিং আছে কিনা। এই ট্রায়ালটা এই যে ইউটিউবার এবং কিছু কিছু মিডিয়া উদ্দেশ্য